আমরা কিন্তু প্রায়ই পেয়ারা মাখা বা পেয়ারা ভর্তাটা বাসায় তৈরি করি, তাই না? কিন্তু রাস্তার ধারে মামাদের পেয়ারা মাখাটা যেন একটু বেশি স্পেশাল হয়। আর এই স্পেশাল পেয়ারা মাখার পেছনে তো সিক্রেট কিছু ইনগ্রেডিয়েন্টস আছে। মামাকে অনেকটা পটিয়ে পাটিয়ে কিন্তু সেই সিক্রেট রেসিপিটা নিয়েছি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। আর এভাবে পেয়ারা ভর্তা বা পেয়ারা মাখাটা করলে একবার নয়, দুবার নয়, বারবারই কিন্তু খেতে মন চাইবে। আমি তো এই সিক্রেট রেসিপিটা জানার পর কতবার যে বানিয়ে খেয়েছি তার কোনো হিসেব নেই। তো চলুন ঝটপট এই পেয়ারা মাখার সিক্রেট রেসিপিটা দেখে নেওয়া যাক। পেয়ারা ভর্তাটা করার জন্য আমি এখানে দুটো পেয়ারা নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পেয়ারা দুটো কিন্তু বেশ বড় সড়ো, ওজনে প্রায় হাফ কেজির উপরে হয়ে যাবে। আর পেয়ারা সিলেক্ট করার ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন, পেয়ারাটা যেন একেবারে পাকা না হয়। একেবারে পাকা টাইপের পেয়ারা দিয়ে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগে না, একটু কচকচে টাইপের পেয়ারা হলে ভর্তাটা বেশি টেস্ট হয়। এবার পেয়ারা দুটোকে আমি কেটে টুকরো করে নিব। আমি পেয়ারা দুটোকে এরকম কুচি কুচি করে টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আমার পছন্দ মতো সাইজ এটাকে ছোট করে নিয়েছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পেয়ারাটাকে মাখার সুবিধার্থে আমি একটা অন্য পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। আমি একটা বড় সড়ো বাটিতে নিয়ে নিচ্ছি মাখার সুবিধার্থে। দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আমি শুকনো মরিচটাকে টেলে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখানে তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু পেয়ারা মাখায় তেঁতুলের কাঠটা দেওয়ার চেষ্টা করবেন। তেঁতুলটাকে সামান্য পানিতে একটু ভিজিয়ে রাখবেন, তারপর কষলে কাঠটা রেডি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি 1 টেবিল চামচ পরিমাণে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে বিট সল্টটা ছিল না, চেষ্টা করবেন অবশ্যই বিট লবণটা দেওয়ার জন্য। মামারা কিন্তু বিট লবণ দিয়ে পেয়ারা মাখাটা করে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আজকের এই পেয়ারা মাখে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তার প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার পেয়ারা মাখাটা একদম মামাদের মতো হবে। যাই হোক, সবগুলো উপকরণ ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী প্রত্যেকটা উপকরণই কিন্তু কম বেশি করে নিতে পারবেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এই পরিমাপেই দিতে হবে। পেয়ারা মাখাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পেয়ারা মাখাটা কতটা লোভনীয় হয়েছে। আমার তো আর তর্স হইছে না। আর কথা না বাড়িয়ে আমি ঝটপট নেমে পড়ছি পেয়ারা মাখা খেতে। আপনারা একবার হলো এইভাবে এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো এনাফ ফর টুডে, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।